সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে ব্যবসায়ীরা। কথা কয় কিনে আনছে একটা টাকা দিয়ে, কসম করে মায়ের কসম, বোনের কসম, পাল্লার কসম, পাথরের কসম, সকাল বেলার কসম, বৌনির কসম। কথা কয় না, কসম কাইটা কাইটা বলে ভাই আপনার খালি কিনা দামে দিলাম। সবাই রে যদি আপনি কিনা দামে দেন, ব্যবসা করলেন কেমনে, বৌসল ভাত পাবে কেমনে? কথা কয় না, আছে না ভাই? আমি তো আমাদের এলাকায় গোদার করায় বাজার করি, বগুড়ায়, বোঝেন নাই? প্রত্যেকটা ব্যবসা করে হুজুর আপনার যে দামে দেই, খালি কোনো মতে পয়সা বদলায় হুজুর, মানে আমি যা দিয়ে কিনি তাই দে, খালি হুজুর মানুষ দেখা। আর আপনি মাদ্রাসা চালানিতে আমি জানি হুজুর, খালি কি না দামে দিই। আস্তে আস্তে গল্প করা যাবে না। এরকম ব্যবসায়ী আছে না নাই? আপনাদের এলাকায় নাই? যেরকম আল্লাহর কসম, নবীর কসম, সকালবেলা বিকেল বেলার কসম, এগুলো বলবে বুঝে নেবেন এটা টাটকা বার্তা। কি বুঝবেন এটা কি কসম কাটালি? ভাই বেটা বলছে ভাই আপনার খুব সীমিত লাভে দিচ্ছি, 10 টাকা সকালবেলার কসম। এ ভাই আপনি মেমো দেখবেন, কিনে নিয়ে এসেছি, দেখছেন? দেখেন দোকানের রসিদ দেখেন, এই যে 206 টাকা, আর আপনাকে আমি 200 টাকা দিয়ে দিলাম, তাহলে 6 টাকা তো গাচ্ছা গেল। আছে না নাই ভাই? আহা, এরকম মিথ্যা কথা বলবেন না। ব্যবসা করতেছেন ভালো, ব্যবসার ভিতরে অনেক লাভ আছে, অনেক লাভ। দয়া করে আপনি এই কসম কসম কাইটে বেকায়দা করবেন না। আল্লাহ হেদায়েত দান করুন। আমি বিরক্ত হয়েছেন নাকি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে কথা শোনেন বাজান, লম্বা হবে, আমি লম্বা করব না। হযরতে বেলাল ডেকে বলে, গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। এই কথা শোনার পরে ওমায় ডেকে বলে, বেলাল তুমি যদি চাও উট কিংবা ছাগলের মালিক তোমাকে বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। হযরতে বেলাল ডেকে বলে, ও নাই ওমাইয়া, দুনিয়ার কোন পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। বলুন আল্লাহু আকবার। এইবার ওমায় ডেকে বলে, আমার কথা না শুনে বড় নেতা আবু জেহেলকে খবর দেব। হযরতে বেলাল ডেকে বলে, কোন বড় নেতা ছোট নেতা, এখন কাউকে গোনার টাইম নাই। আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। বলুন আল্লাহু আকবার। এইবার ওমায় যায় বলে, আবু জেহেল নেতা, সংবাদ খুব খারাপ, আমার বাড়ি কিন্তু তার বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে চলো যাই। আবু জেহেল কিছু সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান ছিল, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, জালেমদের বিশেষ একটা বাহিনী থাকে, যাদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদারদের উপর নির্যাতন জুলুম চালানো। কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। এইবার আবু জেহেল তার সাঙ্গ পাঙ্গ নিয়ে হাজির হয়ে গেছে। ডাইকে বলে, বেলাল এই দিকে আয়, এসব কি শুনছি তুমি নাকি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, হ্যাঁ গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। এইবার আবু জেহেল ডেকে বলে, বেলাল তুমি যদি চাও উট কিংবা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘর বানায় দিব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যা লাগে দেব। বেলাল তুমি চাইতে দেরি, তোমার চাহিদাটা পূরণ করতে আমরা দেরি করব না। হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি আমি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। বেলালের মতো ইমানদার যারা পুরো দুনিয়া দিলেও বিক্রি হবে না তারা, কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হবে তারা। টাকার জোরে ফতোয়া করে, টাকা পাইলে বৈধকে অবৈধ বলে চালিয়ে দেয়, অবৈধকে বৈধ বলে চালিয়ে দেয়। টাকা পাইলে বাতিলের পা ছাটা গোলাম হয়। টাকার জোরে ফতোয়া করে, টাকা পাইলে পুরো ইসলামকে বিক্রি করে দেয়। আসলে না
আমার ভাইয়েরা, লম্বা হবে, লম্বা করব না, সংক্ষিপ্ত কথা একটু বলে দিয়ে যাই বাজান গো আমার। আবু জেহেল দেখে বলে, বেলাল এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম, রাজি হইলা না, সোজা আঙ্গুলে ঘিও না, আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদের দিলে চাবুক দিয়ে পিটাও। হযরত বেলালকে চাবুক দিয়ে পিটানো শুরু করা হলো। এরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে কালেমা পড়ে। বলুন আল্লাহু আকবার। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরতেছে। আবু জেহেল দেখে বলে, বেলাল চাবুক দিয়ে পিটতে পিটতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরতেছে, তবুও কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ছাড়বি না? হযরত বেলাল দেখে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলুন আল্লাহু আকবার। এইবার আবু জেহেল দেখে বলে, যুবকের দল, বেলালের পায়ে রশি লাগাও, উটের পায়ের সঙ্গে বাঁধো। হযরতে বেলালের পায়ে রশি লাগায়া উটের পায়ের সঙ্গে বাঁধা আরবের উত্তপ্ত গরম বালিতে সাসরাইয়া সাসরানে গোড়া হলু। আলবের বাড়িগুলো এত গরম, চাল দিলে মুড়ি হয়ে যায়। বাবলা গাছের কাঁটাগুলো জিব্বার ভিতরে পেরেকের মতো মারা গেল। বিকেল বেলা নিয়ে এসে দেখে বলে, বেলাল চাবুকটা পিটাইলাম, পায়ে রশি লাগাই নিয়ে ঘুরলাম, তবুও কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল দেখে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। বলুন আল্লাহু আকবার। এইবার আবু জেহেল দেখে বলে, যুবকের দল, বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দাও। বিশাল বড় একটা পাথর হযরতে বেলালের বুকের উপরে চাপায়া দেওয়া হলো। আবু জেহেল মনে করলো বেলাল পাথরের চাপার আঘাতে মারা যাবে, এই কথা ভেবে কাফেররা চলে গেল। হাত বাঁধা, পা বাঁধা, বুকের উপরে বিশাল বড় পাথর, রক্তাক্ত জিহ্বা টানারাইয়া চোখের পানি ছেড়ে দিয়া বেলাল তবুও জিকিরি করতেছে। ও চাপায়ের মুসলমানেরা, জিকির করার জন্য আপনাকে আমাকে কেউ পিটে না, ধমক দেয় না, তবু আমরা কপাল করে আল্লাহর জিকিরি করি না। হাদিস শরীফের ভিতরে আসছে, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরুতাজা থাকবে, আল্লাহর জিকিরে ভিজা থাকবে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বলুন সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলে, তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, কৃতজ্ঞ হয় না। এজন্য বাজার জিকির করার জন্য আলাদা সময় লাগে না, সব সময় জবানে জিকির চালু রাখবেন। ব্যবসা প্রতিষ্ঠানে বৈশা, অফিস আদালতে বৈশা, রাস্তাঘাটে চলতে, ক্ষেত খামারে কাজ করতে, মা বোনেরা যারা নামাজ, ও মা, মাসে কয়েকদিন আপনাদের নামাজ পড়া নিষেধ আছে, ওই সময়গুলোতে আপনারাও জিকির করতে পারবেন। সব সময় জবানে জিকির চালু রাখবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। লম্বা হবে, লম্বা করব না বাজান। হযরত বেলাল রক্তাক্ত জিহ্বা টানারায়া চোখের পানি ছেড়ে দেখা দেয়ার ডেকে বলে, আল্লাহ, তুমি তো সে আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ, তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে না। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, বলতে গেলে লম্বা সময় লাগবে বাজান। বেলালের নির্যাতন জুলুমের কথা নবীর কান পর্যন্ত যখন পৌঁছে গেল, নবী তখন এগুলো কর, আমার বেলালের কষ্টের কথা আর সহ্য হয় না, যাও যাও, তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কম দাম বেশি দিয়ে গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, কাফেরদের সমালোচনা, সাহাবায়ে কিরামদের উপর নির্যাতন ও জুলুম, এই জন্য নবীজির মনটা ভীষণ খারাপ, চোখের কোনা দিয়ে পানি ঝরতেছে। এবার নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আরেকটু জোরে বলুন কার? আমার আল্লাহর কালা জিবরাইল, আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি স্যার আমার বন্ধুর কেউ নাই রে জিবরাইল, আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল করা তাড়াতাড়ি। বলুন আল্লাহু আকবার। এই চলে বাজান, আমার নবী মুস্কি মুস্কি হাসতেছেন আর দেখে বলে, আনাস
আমার কান্নার কারণ, কষ্টের কারণটা তোমরা জানো, কিন্তু মুস্কি হাসি দেওয়ার কারণটা তোমরা জানো না। এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। নবী তখন সাহাবায়ে কেরামদের সামনে সুন্দর করে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। জবান ছেড়ে সবাই আপনারা আমার সঙ্গে আরেকবার তেলাওয়াত করুন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসার গিফট করেন না, হাউজে কাউসার দান করেন নাই। আপনার আমার নবীকে সান্তনা দিয়া, মোহাব্বত ভালোবাসা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ভাবে আপনার আমার নবীকে আল্লাহ তাআলা হাউজে কাউসার দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি, পানির মতো ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। যেদিন সূর্য সহাত মাথার উপরে চলে আসবে, মানুষের মাথার মগজগুলো টকবক করে গলবে। যেদিন বেঈমানদের জিহ্বা নবী পর্যন্ত ঝুলে আসবে। যেদিন পাহাড় পর্বত নদী নালা খাল বিল বিল্ডিং ইমারত কোনো কিছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীর জমিনে সবকিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন ভাই ভাইকে দেখে পালিয়ে যাবেন, আমার আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেদিন ভাই ভাইকে দেখে পালিয়ে যাবে, মাতা পিতা সন্তানকে দেখে পালিয়ে যাবে, স্ত্রী পালিয়ে যাবে। ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই ছায়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তির দিন মানুষকে ছায়া দান করবেন। এটা হলো কিয়ামতের ময়দান, আল্লাহ তৈরি করা ভিআইপি গ্যালারি। সেখান থেকে তারা কিয়ামতের ফাইনাল কাল উপভোগ করবেন। আর মানুষ পানি পানি বলে দলে দলে মানুষ বিশ্ব নবীর দিকে রওনা করবেন। আর নবীজি হাউজে কাউসারের পিয়ালানে দাঁড়িয়ে থাকবেন। সুবহানাল্লাহ বলুন। কিছু মানুষের চোখের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ করে দেবেন। নবী তখন ডেকে বলবেন, আল্লাহ সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল, বুঝতে পারলাম না। আমার আল্লাহ তখন ডেকে বলবে, বন্ধু পাইকারি ধরে আপনি সবাইকে হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে দুইটি অপরাধ করেছিল যারা, কিয়ামতের ময়দানে আপনার হাতে হাউজে কাউসারের পানি পাবে না তারা। জোরে বলেন কয়টি অপরাধ? এই ভাই কথা শোনেন না, বলবো না, দোয়া করে দেন। আপনারা যে লাফাচ্ছেন, এত কষ্টের ভিতরে ধৈর্য নিয়ে থাকলেন, এখন তো সন্ধ্যা হচ্ছে, যত কি বলেন আজান পর্যন্ত থাকা যাবে না? কথা কয় না, থাকা যাবে না? না হলে দোয়া করে দেই, বলেন। খারাপ কিছু বলতেছি? আচ্ছা, যুবক পোলাপান আছে কিছু অস্থির, আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। যে কথা আমি বলতে চাচ্ছিলাম, নবীজি হাউজে কাউসারের পিয়ালানে দাঁড়িয়ে থাকবেন। এদিকে তাকান। হযরত আবু বকর পিয়ালা ভরায়া দিবেন, হযরত ওমর আবু বকরের হাত থেকে নিয়ে নবীজির হাতে দিবেন। আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করা দিবেন। একবার যদি কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করতে পারেন, জান্নাতে ঢোকা পর্যন্ত আপনারা তৃষ্ণা লাগবে না, তৃষ্ণা মিটে যাবে। বলুন সুবহানাল্লাহ। কারা কারা কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করতে চান? দুই হাত তুলে আমার মালিক আল্লাহকে দেখান। আমার সঙ্গে বলুন আল্লাহ। আমাদের সবাইকে কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারের পিয়ালার পানি পান করার তৌফিক দান করুন। চিল্লা বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। আরো একবার বলুন আমিন। এদিকে তাকান। নবীজি হাউজে কাউসারের পিয়ালার নিয়ে দাঁড়িয়ে আছেন। পানি চাইলেন আর পাইলেন, অতই সহজ। আমি আপনাদের এলাকা আসলাম, একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, দিয়ে বলে ভাতিজা
এক বদনা পানি আনো, একটু উজু বানাবো। এক্সাম্পল, কথা বোঝানোর জন্য উদাহরণ। ওই ছেলেটা চকলেট পেয়ে মারছে, দৌড়, মাঝখানে আসার খায় পড়ে গেছে, হাঁটু ছিলে গেছে, রক্ত বের হয়েছে। এরপরে বদনা ভরিয়া পানি নিয়েই সামনে হাজির। আমি তখন বললাম, বাবা এই পানিটা আনতে গিয়ে কষ্ট হয়েছে, মাঝখানে আসার খায় পড়ে গেছে, হাঁটু ছিলে গেছে, ব্যথাও মনে পাইছে। ওই ছেলেটা তখন বলতেছে, আমি এরকম কত পড়ে যায়, আমার কিছুই হয় না, চকলেট থাকার কারণে ব্যথাকে ব্যথা মনে হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে নবীজির হাতে এক পেলা হাউজে কাউসারের পানি তকদিরে, নসিবে, কিসমতে, ভাগ্যে যদি জুটে যায়, কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দেবেন। সুবহানাল্লাহ পকেটে তুলে রাখেন, কাল সকাল 9টার পরে বইলেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কষ্ট হইছে? নবীজির হাতে এক পেলা হাউজে কাউসারের পানি তকদিরে, নসিবে, ভাগ্যে যদি জুটে যায়, আর আল্লাহর আরশের নিচে ছায়া ভাগ্যে যদি জুটে যায়, আপনি জান্নাতি, আপনারা টেনশন নাই, বলুন সুবহানাল্লাহ। পানি চাইলে পাওয়া যাবে, কাজ করতে হবে না, কথা কয় না। ঠান্ডা পানি দিয়ে ওযু বানা, নামাজ আদায় করতে হবে। হঠাৎ করে কেউ সালাত আদায় শুরু করলে পুরাতন মুসল্লি যারা আছে এরা টিটকারি মারে, সূর্য কোন দিকে উঠছে, উত্তর পাড়া বাসা দিকে মসজিদে, নামাজ পড়বি না, 2 দিন পরে হাইরা যাবি। এই চাচামিয়া, দাওয়াত দিতে 5 জন 10 জনকে মসজিদে আনতে পারেন না, হঠাৎ করে একটা লোক নামাজ পড়ছে, দুই এক ওয়াক্ত পড়া শুরু করছে, সমালোচনা করে কথা বলে কেন? সমালোচনা করে মানুষটার মনে কষ্ট দেন। আপনার এই কথা শুনে লোক যদি আল্লাহর ঘরে আর না আসে, আল্লাহর কাছে কি জবাব দিবেন? অতএব আপনার এই আচরণ মানা যায় না। আপনি আরো বলবেন যে ভাতিজা তুমি নামাজে আসছো, দেখে দিলটা ভইরে গেছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোমাকে মৃত্যু পর্যন্ত 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত আদায় করার তৌফিক দান করেন। আপনি দোয়া করেন, কথা বলেন। আপনি বলেন যে আসরের সালাত করে ভাতিজা আলীর মোরে 1 কাপ চা না খাইলে আজকে তোরে ছাড়বো না। আপনার উচিত এইরকম ব্যবহার করা, কথা বলে ঠিক না? যুবক বয়সে দাঁড়িয়ে রাখছে, এটা না সমালোচনা করে। এই বয়সে দাঁড়িয়ে রাখলি বউ পাবি তো? অনেক কষ্ট একটা বউ পাইছে, বাইরে ঘুরতে গেছে, কয় ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বউ বাড়িতে এসে রাগ করে, তোমার সাথে বাইরে যাওয়া যায় না কেন? কয় আমার আগে ভাবি আর তোমার আগে চাচা। যেই বউ নবীর সুন্নাত তারিখে মহব্বত করে না, ওই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারে না, কথা বলে ঠিক কিনা? এই যুবক, যে নারী তোমাকে দাড়ি রাখা দেখে আনস্মার্ট মনে করে, তোমাকে অবজ্ঞা অবহেলা করে, যে নারী তোমার দাড়িকে পছন্দ করে, ওই নারী তোমার বউ হওয়ার যোগ্যতা রাখে না, কথা বলে ঠিক কিনা? পৃথিবীর সকল নবীদের মুখে দাড়ি ছিল, দাড়ি একটা স্পেশাল সুন্নত। টুপি খোলা যায়, জুব্বা খোলা যায়, দাড়ি খোলা যায়। সুবহানাল্লাহ। এটা মদিনাওয়ালার প্রেম। দাড়ির ভিতরে আছে কার প্রেম? মদিনাওয়ালার প্রেম। আপনি মুসলমান, আপনার মুখে দাড়ি থাকবে, কথা বলেন। আপনি পুরুষ মানুষ, আপনার দাড়ির ভিতরে সৌন্দর্য আছে। মহিলারও দাড়ি নাই, পুরুষের দাড়ি নাই, হইল? হইল? কথা কয় না, হইল? তাহলে কেন দাড়ি রাখেন না? আল্লাহ না করুক মাঝে মাঝে এখানে সেখানে ঘুরতে যান, হানিফ গাড়িতে চড়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। রাজশাহী পার হওয়ার পরে বাস আর ট্রাক মুখোমুখি সংঘর্ষ। আল্লাহ না করুক আপনি মারা গেছেন বাস দুর্ঘটনায়। পকেটে টুপিও নাই, মুখে দাড়িও নাই। মানুষ তখন কি করবি? হয় লুঙ্গি তুলবি, না হলে সেন খুলবি, কথা কর। কারণ আপনি মুসলমান না অমুসলমান বোঝা যাচ্ছে না, কথা বল ঠিক কিনা? হয় টুপি, না হলে মুখে দাড়ি, দুইটারে একটা নিয়ে ঘোরেন, যাতে মরার পরে মানুষ নিশ্চিত হয় এটা মুসলমানের সন্তান। কিন্তু টুপিও নাই, মুখে দাড়ি নাই, মরার পরে মানুষ ইজ্জত খুলে দেখবে মাথা কাটা না আছে না, কথা ঠিক কিনা? মুসলমান হয়ে মাথায় টুপি থাকে না, মুখে দাড়ি থাকে না, হইল? কথা কয় না, কথা কয় না। ওয়াজ করবো না দোয়া করবো, এক্ষুনি চলে যাই নাকি? রাগ করছেন আপনারা? হে যুবক, নবীকে মহাব্বত করে আর গাড়িতে বেলেট লাগায় না, আর ফুল লাগায় না। অনেক মুরব্বী আছে 50-60 বছর বয়স হয়ে গেছে, এরপরে সেলুনিরা মেরে দিয়ে ফিল্ম সেভ কম। নাপিত বিরক্ত হয়ে চাচা মিয়া যে কায়দায় সামরা জইরা গেছে, আপনি দাড়ি ছাড়িয়ে দেন, আপনিও বাসিন আমরাও বাসি। হয় না বাবা, দাড়ি রাখলে চুলকায়। মুরব্বীর বলি দাড়ি রাখলে চুলকায়। তোমার দাড়ি রাখলে চুলকায়, কবরে যাও, ফেরেশতারা চুলকানির মলম না বসে আছে, তোর জায়গা মতো মলম লাগাইয়া দেবে, কথা বল ঠিক কিনা? মুসলমান হিসেবে বলেন তো, আপনার আমার মুখে দাড়ি থাকা দরকার আছে না নয়? মাথায় টুপি রাখা দরকার আছে না নয়? আযান হলে মসজিদে গিয়ে নামাজ পড়া দরকার আছে না নয়? খালি হাউজে কাউসারের পানি চাইলে পাওয়া যাবে না,
ওই গিলাস পর্যন্ত পৌঁছাইতে গেলে কাজ করতে হবে দুইটি, আল্লাহ সেটা 2 নাম্বার আয়াতে বলেছেন। বলুন ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার, বলুন বলুন ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো ফাসল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। নামাজ হবে একমাত্র কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনআম আয়াত নাম্বার 162। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র তার জন্য। আরেকটু জোরে বলেন। তাহলে ফাসল্লি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, রবের উদ্দেশ্যে সালাত। আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ আদায় করতে হবে, যেমন তেমন নামাজ পড়লে হবে না। আমার আল্লাহ বলেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, ও বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে যদি সিজদা দিতে পারো, তোমার নামাজ যদি নামাজের মতো হয়, 1 নম্বরে আমি আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করব। ও চাপায়ের মানুষ বলুন তো রিজিক দেওয়ার মালিক কে? ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সূরা হুদের ভিতরে আল্লাহ পাক পরিষ্কার জানিয়ে দিয়েছেন। বলুন তো বাজান আপনার আমার রিজিক দেওয়ার একমাত্র মালিক কে? আল্লাহ। আরেকটু জোরে বলেন। আমার আল্লাহ বলেন পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের 33,000 ফিট গভীরতল পানি নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি। তাহলে নামাজের মতো আদায় করলে, কোন বান্দা 5 ওয়াক্ত সালাত আদায় করলে আল্লাহ ওই বান্দাকে না খাওয়ায় রাখবে না। পৃথিবীর এত মাখলুককে আল্লাহ যদি খাওয়াইতে পারে, আপনি আমি আশরাফুল মাখলুকাত কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আল্লাহ উত্তম জাতি বানাইছেন, আপনার আমার রিজিক দেবেন তিনি কে? 2 নাম্বার হলো ওয়া আমানাহুম মিন খাউফ, আমি আল্লাহ সকল ভয় থেকে নিরাপত্তা দেব। বর্তমান সমাজে ভয় আছে না নাই? নেতা স্কুলে গেল ভালোভাবে ফিরবে নাকি কারো লালসার শিকার হবে, ভয় আছে না নাই? মেয়েটা কলেজে গেল একা একা ফিরবে নাকি জামাইয়ের সাথে নিয়ে ফিরবে, ভয় আছে না নাই? আপনি বিকাশের দোকানদার, ভোলার হাট থেকে আপনার এই গ্রামে আপনি আসবেন রাত 2-3টার দিকে, পকেটের মধ্যে 5-10 লাখ টাকা আছে, মনে মনে ভাবতেছেন আল্লাহ এই 10 লাখ টাকা নিয়ে চাপায় নবাবগঞ্জের ভোলার হাট থেকে আমি যাব আমার গ্রামে আলীর মোড়, এই গ্রাম পর্যন্ত আসতে পারবো নাকি ছিনতাইকারী চোর ডাকাতের কবলে পড়ে টাকা জান 2টা হারাবো, ভয় আছে না নাই? স্বাধীনতার 54 বছর কেটে গেল, আজ পর্যন্ত চুরি বন্ধ হলো না। প্রত্যেকবার প্রধানমন্ত্রী হয়েছে মুসলমান, নামাজের ন্যূনতম বিল কোন নেতা বাংলার পার্লামেন্টে পাস করেনি, কথা বলেন ঠিক কিনা? এত বছর কেটে গেল এদেশে চুরি বন্ধ হয় নাই। মনে রাখবেন বাজান, মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র দিয়া, লেনিন কার্ল মার্কসের গণতন্ত্র দিয়া, ডক্টর কামালের তৈরি করা সংবিধান দিয়া 56,000 বর্গ মাইলে শান্তি প্রতিষ্ঠিত হবে না। এই জমিনে যদি শান্তি প্রতিষ্ঠিত করতে চান, আল্লাহর কোরআনের আইন দিয়া সরের বিচার করা লাগবে। আজ থেকে 1,500 বছর আগে আল্লাহ আইন দিয়েছেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মাইদার 38 নম্বর আয়াতে আল্লাহ আইন দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা। অপরাধ যদি প্রমাণিত হয়, চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত কেটে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফলাও করে যদি প্রচার করা হতো, বাংলার পার্লামেন্টে আইন পাস করা হয়েছে চুরি করলে চোরের হাত কেটে দেওয়া হবে। একটা চোরের হাত কেটে বিচার করে দেখেন, 24 ঘন্টায় চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে, চুরি বন্ধ হবে, কথা বলেন ঠিক কিনা? মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়া চুরি দুর্নীতি টেন্ডারবাজি চাঁদাবাজি খুন ধর্ষণ বন্ধ হবে না, দুর্নীতি বন্ধ হবে না, কথা কম লাগবে কার আইন? নেতা আল্লাহর আইন চালু করে না, বলে 1,500 বছরের পুরাতন আইন, এগুলো ব্যাকডেট। বেটা ব্যাকডেট না আপডেট, একবার খালি টেস্ট করে দেয়। কিন্তু নেতা আল্লাহর আইন চালু করলে কলমের খোসা দিয়ে দেশের টাকা বিদেশে পাচার করতে পারবে না। বিগত 16 বছরে যারা ক্ষমতায় ছিল, হাজার হাজার
কোটি টাকা বিদেশে পাচার করেছে, কথা বলে ঠিক না? যারা ক্ষমতার চেয়ারে বসে ওদেরই ধান্দা থাকে যে দুর্নীতি করতে হবে। তাছাড়া এক এক নেতা আঙ্গুলি ফুলে কলার গাছ, সাইকেল ছিল না, গাড়ি ছিল না, সেই নেতা হাজার হাজার কোটি টাকার মালিক, দেশে বাড়ি বিদেশে বাড়ি, বেগম পাড়া বানায়, সুইস ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমা করে, কথা বলে ঢেকে না? দেশটাকে লুটে ফুটে খায়া টামবে খাইছে, কিচ্ছু নাই। আবারও যদি দুর্নীতি শুরু হয়, এইবার কোদাল দিয়ে খুঁড়ে খাবে। ঘুম আসবেন বাংলাদেশে, জাগে দেখবেন আপনি ভারতে। অবস্থা খুবই খারাপ, কথা কন ঠিক না? সময় নাই, কষ্ট হচ্ছে আপনাদের। হ্যাঁ, আগে ভাগে উঠায় দিলে আরো কথা বলা যায়, তো কষ্ট হচ্ছে আপনাদের। তাহলে 5 ওয়াক্ত সালাত শুধু মসজিদের নাম আর তাকওয়া লিখে রাখলে হবে না, ইমানদারের অন্তরে তাকওয়া থাকতে হবে। শুধু জুমার নামাজের জন্য বাংলাদেশে মসজিদ ভাঙে 2 তলা 3 তলা করা হয়, ফজরের নামাজের সময় এক কাতারে মুসল্লি পাওয়া যায় না। আছে না? মুয়াজ্জিন একাই আযান দিয়ে একাই নামাজ পড়ে, এক দুলে ভয়ে আসে না। আবার এরাই জুমার দিনে আসে, 7 দিন পরে পরে জুমার 2 রাকাত পরে যারা লাইফ সাপোর্টে বেঁচে থাকা মুসলমান, তারা আইসিইউ রোগী যেরকম যখন তখন মরে যাওয়ার সম্ভাবনা, এর অবস্থাও তাই। এর ঈমান যখন তখন ফিউজ হবে, কথা কোন ঠিক কিনা? এইজন্য 5 ওয়াক্ত সালাত আল্লাহকে খুশি করার জন্য কারা কারা আদায় করব, আর তুলে দেখায়। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। চিল্লা এখন আমিন। 2 নাম্বার, এদিকে খেয়াল করেন, ওয়ানহার মানে কুরবানি করা, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কুরবানি করা, নিজের জানমাল সময়কে কুরবানি করা, শহীদ আবু সাঈদ মুগ্ধের মতো দেশের জন্য কুরবানি হওয়া, ওসমান হাদির মতো দেশের জন্য জীবন দেওয়া, কথা বলে ঠিক না? এদিকে তাকান, কুরবানির ওয়াজ আপনাদের ইমাম করবে। যারা কুরবানি দিবেন 3টা জিনিস খেয়াল করবেন। 1 নাম্বার, নিয়ত সহি কুরবানি আল্লাহর জন্য। ছেলে মেয়ে গোস্ত খাবে আসায় না, জামাই বাড়িতে গোস্ত বাড়াবে নিয়ে আসায় না। অনেকে বলে হুজুর টাকা না থাকে, বাচ্চা কাচ্চা বছরকার দিন মানুষের দিক টাকা থাকে, হুজুর ঈদের দিন এই কষ্ট মানতে পারবে না, অতএব সুদের উপর টাকা নিয়ে হলেও দেবই দেবই, এই নিয়তে কুরবানি দিলে হবে না ভাই। কথা কয় না, কথা কয় না? সময় নেই, তাড়াহুড়ো করে বলতেছে 2-1 মিনিটে। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? মনে রাখবেন, কুরবানি করা মানে কি আপনার ছেলে মেয়ের জন্য? তার জন্য কুরবানি? আগে খাওয়ার নিয়ত খায়। কুরবানি করা মানে খালি নিজে খাওয়া? কুরবানি করা মানে কি? ত্যাগ স্বীকার করা, স্যাক্রিফাইস করা, বিলিয়ে দেয়া, বন্টন করা। ভোগের নাম কুরবানি নয়, ত্যাগের নাম কুরবানি। নিজে না খায়া অন্যের মুখে হাসি ফুটানোর নাম কুরবানি। একা খাচ্ছে না, ফ্রিজ ভরাচ্ছে না, প্রতিবেশী আদা রসুন মশলা বাইটে অপেক্ষায় থাকে, 2 টুকরা গোস্ত তার ঘরে পৌঁছায় না। আপনি কিসের কুরবানি দাতা? আগে ওই প্রতিবেশীর ঘরে কুরবানির গোস্ত পৌঁছায়া দেন। কথা খাওয়া শিখছে, দেওয়া শিখিনি। দেবেন তো ইনশাআল্লাহ। আর 7 জন ভাগে এমন গরু কেনে, 4 জন দড়ি ধরে টানে, পেছন থেকে 3 জন ঠেলে। এমন দুর্বল গরু, যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব, এমন গরু জবাই করবেন না। গরু জবাই করবেন তা সুরুন নাজিরিন, চমৎকার হুষ্ট মাথা গরম করে ফেলে। খারাপ লাগতেছে? কোনো কথা হবে না, রাগ করতেছে নাকি? শেষ বেলায় তুলে দিয়ে ফাজলামি করতেছে। এটা কোন ওটা কোন, মানে আপনার ইচ্ছা মতো আজ হবে নাকি? বলেন, আপনাদের ইচ্ছা মতো আজ হবে? আমি কি খারাপ কিছু বলতেছি? খবরদার, কথাগুলো মনে রাখবেন, হক কথা বলা লাগবে। কথা বলে ঠিক কিনা? হাজার হাজার মানুষ কথারে জীবন দিচ্ছে, বিচার নাই, সমাজে শান্তি নাই, চতুর্দিকে শান্তি। শান্তি পেতে হলে লাগবে কিসের আইন? যারা বলেন কিসের আইন? পাম্পে তেল নাই, আমগো বেল নাই, কবারও জায়গা নাই, সবারও কায়দা নাই। পাম্পে তেল নাই, আমগো বেল নাই, কবারও জায়গা নাই, সবারও কায়দা নাই। শান্তি পেতে হলে, শান্তি পেতে হলে দিনের পথে আই রে, দেশের ভাই রে, বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে। শান্তি নাই, চতুর্দিকে অশান্তি, কথা কোন ঠিক কিনা? তাহলে যারা কুরবানি দেবেন, 1 নাম্বার নিয়ত সহি, কুরবানি আল্লাহর জন্য। 2 নাম্বার, সুদের টাকা, ঘুষের টাকা, হারাম উপার্জনের কুরবানি, হারাম উপার্জনের টাকা দিয়ে কুরবানি দেওয়া যাবে না। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তুকে ভালোবাসেন। 3 নাম্বার, শান্তি পাইছেন? 1 লাইন গাই কিরে বাবা, এই খুশি। আচ্ছা আচ্ছা, থামেন থামেন। 3 নাম্বার হলো ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। যে রবের জন্য সালাত আদায় করবেন, সেই রবের জন্য কুরবানি করবেন। তার মানে আগে নামাজ, তারপরে কুরবানি। কথা বলেন ঠিক কিনা?
নামাজি হয়ে কুরবানি দেবেন, কোন বেনামাজির সাথে ভাগে কুরবানি দেবেন না, দেবেন না, দেবেন না। কথা ক্লিয়ার? নামাজি ব্যক্তির সাথে ভাগে কুরবানি দেবেন, বেনামাজির সাথে ভাগে দেওয়ার সাথে একা একটা ভেড়া দেন, ছাগল দেন, একাই দেওয়া উত্তম, ভেজাল নাই। 7-8 জন ভাগে দেবেন, 7-8 জন না 7 জন সর্বোচ্চ। তা কয় সমিতি ঠিক কয়, বক্তাও মরবি, শ্রোতাও মরবি। এর থেকে সর্বোচ্চ 7 জন। কথা কোন ঠিক কি না? আমি 8 বেনে ফেলে দিয়েছি তো আপনাদের রাগ হচ্ছে না? আচ্ছা ঠিক আছে, কষ্ট হচ্ছে আপনাদের? এইবার খেয়াল করেন, তাহলে কুরবানি দেবেন 1 নাম্বার নিয়ত সহি, 2 নাম্বার টাকা হালাল, 3 নাম্বার নামাজি হয়। ঠিক আছে তো ইনশাআল্লাহ? 3 নাম্বার আয়াত, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। নবী গো, যারা আপনাকে লেসকারণীর বংশ বলে আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না। এই পৃথিবীর জমিনে আপনাকে মহব্বত করে, আপনার ভালোবাসার কোটি কোটি রুহানি সন্তান পাঠাবো, যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে। বলুন আল্লাহু আকবার। তামাম পৃথিবীতে 700 কোটির উপরে মানুষ, এর মধ্যে 200 কোটি মুসলমান। আমরা সবাই নবীজির রুহানি সন্তান। নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন। নবীকে গালি দিবে যারা, অবৈধ যার সন্তান তারা। মক্কা নগরীতে গালি দিয়েছিল ওলীদ বিন মুগীরা, ওয়াকাত্তবাসে নবীকে গালিগালাজ করেন। আল্লাহ যেই নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়ে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী গো, আপনি হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। আযীম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না। যে নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেন নাই, এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোন নেতার আছে? জীবনে কখনো তুমি মিথ্যে বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরনি। জীবনে কখনো তুমি মিথ্যে বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরনি। জোরে পান মারহাবা। শোনেন শোনেন, সেই নবীকে গালি দিয়েছিল ওলীদ বিন মুগীরা, অকাত্য ভাষায় আল্লাহ তাআলা আয়াত নাযিল করে বলেন, উতুল্লিম বাদা যালিকা জানিম। নবী গো, এই ওলীদ বিন মুগীরা হলো পিতৃ পরিচয়হীন যারা সন্তান, এর জন্মে ঠিক না। কথা বলে ঠিক কি না? আর আগান যাচ্ছে না। এই জায়গায় এসে আমি একটু মহিলাদের আর যুবকদের ওয়াজ করি, মানে যে জায়গায় এখন আসছি, আর 20 মিনিট পাইলে ভালো হইতো। তো যাই হোক, একেবারে মাগরিবের সালাত যেহেতু চলে আসছে সময় মতো, আমরা লম্বা না করি, এতটুকু বলতে হবে, হ্যাঁ যুবক আমার দিকে তাকাও। কেউ যদি আমারে গালি দেয় মাইনে নেব, আমার বাপ মা তুলে গালি দিল মানবো, আমার দলকে গালি দিল মাইনে নেব। কিন্তু নবীজি হলেন আপনার আমার কলিজার টুকরা নবী। নবী কেন যদি কে কুরুচিপূর্ণ ভাষায় গালি দেয়, বাজে ভাষায় গালি দেয়, তুচ্ছ তাচ্ছিল্য করে গালি দেয়, আম্মা জান আয়েশাকে গালি দেয়, ওই নাস্তিক বেঈমানের বুকের উপরে চৈরা জিহ্বা টান দিয়ে ছেড়ে কুকুরকে খাওয়ায় দেব। নবীজির অপমান মেনে নেওয়া হবে না। কারা কারা নবীর জন্য জীবন দিতে প্রস্তুত, হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান। কথা বলে ডেকে না। আল্লাহ পাক আমাদের সবাইকে সত্যিকারে আশিক রাসূল হওয়ার তৌফিক দান করুন। সূরা কাউসারের সংক্ষিপ্ত যে তাফসীর যে আলোচনা হয়েছে, আল্লাহ বক্তা শ্রোতা উভয়কে আমল করা তৌফিক দান করুন। বেঁচে থাকলে অন্য কোথাও যুবক এবং মা বোনদেরকে নিয়ে আলোচনা হবে, যতটুকু হয়েছে আল্লাহ এর উপরে আমল করা তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। মিশন স্কলার্স একাডেমির যুব তাফসীর কমিটির উদ্যোগে আজকের তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি হযরত মাওলানা মুহাম্মদ আলতাফ হোসেনকে কবুল করেন, মাওলানা আলাউদ্দিনকে কবুল করেন, প্রধান অতিথি জনাব গোলাম মোহাম্মদ, প্রধান উপদেষ্টা জনাব জিয়াউল হক, প্রধান মেহমান জনাব সুমন আজিম, প্রতিষ্ঠাতা পরিচালক রাজশাহী এবার কেয়ার হাসপাতাল। আল্লাহ তোমার গোলামদের তুমি কবুল করো। আলোচনা করেছেন মাওলানা নজরুল ইসলাম মিজানুর রহমান। আল্লাহ তোমার গোলামদের কণ্ঠ তুমি দিনের জন্য কবুল করো। দূর দূরান্ত থেকে যত নারী পুরুষ করণের মহব্বতে প্রচন্ড গরমের ভিতরে ছুটে এসেছে, আল্লাহ সবাইকে দুনিয়া আখিরাতের যাবতীয় কল্যাণ দান করেন। সবাইকে দ্বীনের পথে অবিচল অটল থাকার তৌফিক দান। কোরআন সুন্নাহর হেদায়েতের নূর দিয়া আমাদের অন্তরগুলো আলোকিত করে দেন। পিতামাতা যাদের কবরে চলে গেছে মাফ করে দেন, কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আত্মীয়স্বজন পাড়া প্রতিবেশী যারা কবরে চলে গেছে মাফ করে দেন, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন। এই গ্রামে
যত মানুষ মাটির নিচে শায়িত আল্লাহ সবাইকে মাফ করে দেন। আল্লাহ যারা কোরআনের কথা শুনেছে, যুবকেরা আয়োজন করেছে, আগামী বছর আরো বড় পরিসরে আয়োজন করা তৌফিক দেন। যে বাড়িতে খানা খাইলাম বসলাম, ওই বাড়ির উপর খাস রহমত বরকত নাজিল করেন। যে ভাই বারবার মোবাইলে যোগাযোগ করে কষ্ট করে দাওয়াত দিয়েছেন, ভাইয়েরা হায়াত বাড়ায় দেন। আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, মা বোনদের পর্দা করার তৌফিক দেন, নামাজি বানায় দেন। আল্লাহ যুব সমাজকে হেদায়েতের পথে কবুল আর মঞ্জুর করে দেন। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ মৃত্যুর সময় দয়ার নবীর চাঁদ মুখখানা দেখতে দেখতে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এটি ঘোষণা আজকে চট্টগ্রামপুর কওমি নুরানী হাফিজা মাদ্রাসা আজকে জালসা